দুর্গাপুরে ৩০ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে কোকোভেন থানার সামনে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। দলের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের নেতৃত্বে রবিবার এই আন্দোলন সংগঠিত হয়। যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, নচেত আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। তৃণমূলকে বলতে চাই, আপনারা এতটাই রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছেন যে দেওয়াল মুছে দিতে হচ্ছে। এমসিসির লোক দেওয়াল মুছতে আছে, তার গায়ে হাত দিচ্ছে। নির্বাচন কমিশনকে বোঝা উচিত যে কোন জায়গায় পশ্চিমবঙ্গ বাস করছে, দুর্গাপুর কোন জায়গায় রয়েছে। নির্বাচন কমিশনের লোকরা মার খেলো, এর চেয়ে অপদার্থতা কিছু নেই প্রশাসনের। অতএব প্রশাসন আশা করি এর যোগ্য জবাব দেবে এবং ভারতীয় জনতা পার্টি এরপরে যদি আমাদের মণ্ডলে বা দুর্গাপুরে কোথাও এরকম ঘটনা ঘটে, তার প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি এইভাবে রাস্তায় নেমে করবে। তাদের কাছে নাম দিলেন, ইতিমধ্যে কোকোভেন থানার পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে উনি অনুরোধ করে যে এই কাজ যেন দ্বিতীয়বার না হয়। তাই এইসব ভিত্তিহীন খবর করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। মানুষ আগামী 23 তারিখে তার জবাব দেবে, তার জন্য মানুষ তৈরি হয়ে আছে। দেখুন, বাংলার মাটিতে এতদিন পরে একটা প্রতিষ্ঠিত যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে আছে, তাকে হৃদয় থেকে সরাবার যত পরিকল্পনা করুন, যত বিরোধী দল আছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তাদের জগায় মাদায় সদায় তিনজনের অশুভ আত্মা বাংলার মাটিতে তাদের বিসর্জন হবে, এটা অপেক্ষায় থাকুন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।